এদিকে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি শুরু হচ্ছে আজ। বিস্তারিত জানাতে মাগুরার আদালত চত্বরে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছে তার কাছে। সোহাগ, মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজকে কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতে কিন্তু আজকের প্রথম দিনের সাক্ষী গ্রহণ হবে। আজকে আমরা আদালত চত্বরে কিছুক্ষণ আগে দেখেছি যে এই মামলার প্রথম থেকে যে ৩ নম্বর আসামি তারা ইতিমধ্যে আদালতে হাজির হয়েছেন। তারা যে মামলার পাবলিক প্রসিকিউটর তার চেম্বারে তারা কথা বলছেন, আইনজীবীদের সাথে কথা বলছে এখানে, এবং একটু পরে কিছুক্ষণের মধ্যে হয়তো আদালতে আদালত যখন কার্যক্রম শুরু হয়েছে অথবা কিছুক্ষণের মধ্যে হয়তো বা আদালতে তাদের সাক্ষী গ্রহণ হবে। আজকে এই বিষয়টা জানিয়ে রাখি যে আজকে যে প্রথম ১ থেকে ৩ নম্বর সাক্ষী রয়েছে, প্রথমে মামলার বাদী শিশু আসিয়ার মা আয়েশা আক্তার এবং মামলার যে ২ নম্বর আসামি যে নিজনান্দোয়ালি গ্রামে যে ধর্ষক হিটু শেখ তার প্রতিবেশী জলি খাতুন এবং ৩ নম্বর আসামি তারই প্রতিবেশী রুবেল হোসেন কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আপনারা জানেন যে এই যে শিশু আসিয়ার হত্যার ঘটনায় আসিয়ার ঘটনায় সারা বাংলাদেশে যে একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ হয়েছিল। তারা চেয়েছিল শিশু আসিয়ার ঘটনায় যেন সর্বোচ্চ শাস্তি হয় এবং দ্রুত সময়ের মধ্যে আদালতের কার্যক্রম শেষ হয় এবং রায় যেন শেষ হয়। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে শিশু আসিয়ার ঘটনায় কিন্তু এখন গতকাল পর্যন্ত কিন্তু আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না। আমরা কিছুক্ষণ আগে এসে জানতে পেরেছি যে আসামি পক্ষ আদালতে তারা আবেদন করেছে, আইনজীবী নিয়োগের জন্য আবেদন করেছে এবং লিগ্যাল এইডের মাধ্যমে তারা এখানে আইনজীবী নিয়োগ দিয়েছেন এবং তাদের আসামি পক্ষেই সাক্ষী কিন্তু আসামির কিন্তু শুনানি হবে। তো যে যে ঘটনা যে জানেন যে গত মাসের ৬ তারিখে মাগুরা সদর উপজেলার নিজনান্দোয়ালি গ্রামে শিশু আসিয়া বোন বাড়িতে এসে ধর্ষণের শিকার এবং পরে ১৩ তারিখে রাজধানীতে মারা যায়। তো একটু পরে যে সাক্ষী গ্রহণ হবে হয়তো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল মাগুরার আদালত চত্বর থেকে আমার কাছে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার মামলার সর্বশেষ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মাগুরায়।